এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম দ্য ব্লগ স্টার, ওয়েলকাম অ্যানাদার ব্লগ। গাইস, দীর্ঘ 4 বছর পরে এসএসসি বেচ 2022 এর সকল বন্ধুরা মিলে একটা ইফতার পার্টির আয়োজন করেছি। এর কোনো সব কিছু দায়িত্ব হচ্ছে আমার। তো এখন হচ্ছে আমরা বাজার করতে চলে যাব। দেন বাজার করে হচ্ছে আজকে ইফতার পার্টি আমরা কিভাবে করতেছি সেটা হচ্ছে আজকে ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো গাইস, আমরা হচ্ছে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি অলরেডি। আজকের বাবুর্চি হচ্ছে আমি আর সাখাওয়াত, ঠিক আছে? আমরা বাবুর্চি খুঁজে পাচ্ছি না এলাকার মধ্যে। তো এখন হচ্ছে আমরা রান্না বান্না শুরু করতেছি। আমি ফার্স্ট টাইম আজকে বিরিয়ানি রান্না করবো, জানি না কিরকম হবে। তো খাওয়ার পরে হচ্ছে রিভিউ দেওয়া যাবে আর কি কিরকম হবে। তো প্রথমত হচ্ছে আমরা এখানে তেল দিয়ে দিয়েছি। আমার মনে হয় কি তেল অনুযায়ী বুঝতে বেশি দিয়ে লাগছি, প্রথমেই ভুল। আপনারা দোয়া করবেন, আমরা দুই বাবুর্চি আজকে রান্নাটা করতেছি, জানি না কিরকম হবে। তো আরেকটা জিনিস দেখা যাচ্ছে, দেখেন শাখাওতে কাজ করতেছে। দায়িত্বপ্রাপ্ত যাদেরকে দেওয়া হয়েছে তারা কেউই নাই, ঠিক আছে? আমরা হচ্ছে 2 জন আছে এখানে, 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা নাইকা। শাখা হচ্ছে এখন মরিচগুলো কাটতেছে, ঠিক আছে? আমি হচ্ছে প্রফেশনাল বাবুর্চি, ঠিক আছে? আজকে জীবনে প্রথম বিরিয়ানি রান্না করতেছি, তারপরেও জীবনে প্রথম বিরিয়ানি রান্না করতেছি। 30 থেকে 40 জন মানুষের রান্না করতেছি আমি একলা, আর শাখাও তো আমার খেয়ে করতেছে। তো দ্যাটস ইট গাইস, তোমরা হচ্ছে সিনেমাটিক শট দেখতে থাকো, আশা করি ভালো লাগে। চারটি বছর পেরিয়ে গেল চোখের পলকে, কিন্তু আজ মনে হচ্ছে আমরা সবাই যেন আবার সেই আগের দিনগুলোতে ফিরে গেছি। এই মাঠ, এই স্কুল, এই জায়গাটা আমাদের হাজারো স্মৃতির সাক্ষী। আজ আমরা আবারও একসাথে বসেছি কান্দারগাঁও মুজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে, যেখান থেকে 2022 সালে আমরা এসএসসি পরীক্ষা দিয়ে নিজ নিজ জীবনের পথে ছড়িয়ে পড়েছিলাম। এই 4 বছরে কেউ চলে গেছে বিদেশে, কেউ বাস্তব জীবনে দৌড়ায়, কেউ কাজের চাপে, তবুও বন্ধুত্বটা কোথাও হারায়নি, শুধু সময়ের আড়ালে একটু চুপ করেছিল। আজ এই ইফতার পার্টি শুধু খাবারের আয়োজন নয়, এটা আমাদের ভালোবাসার মিলন, হারিয়ে যাওয়ার দিনগুলোর পূর্ণ মিলন। এই আজান, এই দোয়া, এই টেবিলে বসে আজ আবার আমরা বন্ধু। যারা আজ এখানে আসতে পারিনি, তোমরা আমাদের সাথেই আসো। এই ইফতারের প্রতিটি দোয়া, প্রতিটি হাসিতে, প্রতিটি স্মৃতিতে তোমাদের নাম লেখা আছে। বন্ধুত্ব মানে শুধু একসাথে থাকা নয়, বন্ধুত্ব মানে দূরে থেকেও একে অপরের জন্য দোয়া করা, মনে রাখা, ভালোবাসা। আজ আমরা আবারও নতুন একটা স্মৃতি তৈরি করলাম, যেটা হয়তো ভিডিওতে থাকবে কয়েক মিনিট, কিন্তু হৃদয়ে থাকবে আজীবন। 4 বছর পর এই ইফতার পার্টি আমাদের মনে করিয়ে দিল, বন্ধুত্ব কখনো পূরণ হয় না, বন্ধুত্ব শুধু আরো গভীর হয়। আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি আমাদের মুজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে। তো তাদেরকে হচ্ছে সারপ্রাইজ দিয়েছি, তারা কিন্তু এই জিনিসটা জানে না। তো সবাই তো দেখার পর অবাক হয়ে গেছে। আমরা হচ্ছে আজকে মোটামুটি 20 থেকে 25 জন একত্রিত হয়েছি 4 বছর পরে। তো এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে। তো গাইস, এখন হচ্ছে তোমাদেরকে সিনেমাটিক শটের মাধ্যমে এই জিনিসটা দেখানোর চেষ্টা করবো। তো গাইস, সিনেমাটিক শট এনজয় করতে থাকো। লেটস এনজয় সাম সিনেমাটিক ভিডিও। মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন করা হয়েছে। আমি মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের এই আয়োজনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি। তারা যেন যার যার কর্তব্যস্থলে, যার যার উদ্দেশ্যস্থলে যেন তারা সফল হয়, সেই কামনা করি শেষ করছি। আল্লাহ হাফেজ। আর গাইস, সালমানকে তালি দাও, সবাই তালি দাও। আসসালামু আলাইকুম। এসএসসি বেচ 2022 দীর্ঘ 4 বছর পরে আজকে আমরা সকল বন্ধুরা একত্রিত হয়েছি। আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব হচ্ছে বিদেশের বাইরে আছে, তবে তারা বিদেশের বাইরে থাকা সত্ত্বেও আমাদের সাথে আজকে তারা হচ্ছে বিভিন্ন বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে এবং আর্থিক সহযোগিতা করে তারা আমাদের সাথে আছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমরা অনেক বেশি মিস করছি। আমরা কিন্তু দীর্ঘ 5 বছর এই মুজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে পড়েছি, পড়া সত্ত্বেও তারা আমাদের সাথে থাকার কথা ছিল,
বাট তারা হচ্ছে তাদের বাস্তবতার কারণে, ফ্যামিলির কারণে বাংলাদেশের বাইরে আছে, এজন্য তারা থাকতে পারি নাই। আর যারা আজকে উপস্থিত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখনো যে আজান দিতেছে না, এখন কিছু করার নাই, মোবাইলে আজান ছাইরা খেলে তুই ছেড়ে দিব নাকি? কি রাখবি কি ভাই? ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب القيامة হে মহান রব্বুল আলামিন, হে দয়ার আল্লাহ, আল্লাহ আজকে 25 রমজানের মধ্যে দীর্ঘ 4 বছর পরে আমরা সকল বন্ধুরা একসাথে হয়েছি। হে মালিক, আমাদের মধ্যে যাদের কর্মসংস্থানের ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই, মালিক হে দয়ার আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও। হে মহান রব্বুল আলামিন, হে দয়ার আল্লাহ, আমরা যারা একসাথে পড়েছি আমাদের মধ্যে অনেকেই না ফেরার দেশে চলে গেছে রে মালিক। হে আল্লাহ, তারা থাকলে হয়তো আমাদের সাথে আজকে থাকতো, তারা হয়তো আমাদের সাথে থাকতো, তারাও হয়তো আমাদের সাথে ইফতার করতো, কিন্তু তারা হচ্ছে না ফেরার দেশে চলে গেছে। হে আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমাদের যেই শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছেন, আল্লাহ যে শিক্ষকগুলো আজকে এখানে উপস্থিত হয়েছে, হে আল্লাহ হচ্ছে তাদেরকে দীর্ঘ নেক হায়াত বাড়িয়ে দাও। হে মালিক, তাদেরকে দীর্ঘ নেক হায়াত বাড়িয়ে দাও। হে রমজান মাস পেয়ে যারা হচ্ছে জীবনের গুনাহ মাফ করাইতে পারে না, তাদের মতো হচ্ছে হতভাগে এই দুনিয়ার মধ্যে নাই। হে আল্লাহ, এই রমজান পায়া যারা গুনাহ মাফ করতে পারে নাই, তাদের মতো হতভাগা হচ্ছে এই দুনিয়ার মধ্যে নাই। হে মালিক, হে রহমানুর রহিম, হে রহমানুর রহিম, হে দয়ার আল্লাহ, আমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলো মাফ করিয়া দেন। আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। বারাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তুমি অলরেডি 3 জন এখন খাইছো, সুস্বাদু হয়েছে। বন্ধু সেই ডান্স তুই অস্থির, ঠিক আছে। মামা এত ফার্ম দিস না। আচ্ছা ব্লগে তো দেখতে পারবা সবাই যে আমি রান্না আসলে। ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার রান্নাটা কেমন হয়েছে একটু বলবেন? রান্না চমৎকার হয়েছে এবং তোমাদের আয়োজনের জন্য অত্যন্ত কৃতজ্ঞতা তোমাদের প্রতি, এবং তোমরা যেন পরবর্তীতে সবাই একত্রিত হয়ে আবার এই ধরনের আয়োজন করতে পারো। সবাই বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে শাখাওয়াত ইমন। এই আরেকটা সত্য কথা বইলা দেই, আঙ্গুর বললেন ব্লগার মনে অন্য কোনো বেইছো নাইকা। রিফাত চৌধুরী, ইমন, রায়হান আর গাড়িতে আছে। পরে হলো যে সাজ্জাদ, টিকটকার নাই কেউ? টিকটকার আছে একজন, সে হচ্ছে জাহিদ। ঠিক আছে সর্বকালে সেরা টিকটকার আছে হাবিবুর রহমান। এই দে, ঠিক আছে। এই তো তুমি মাথা দেয় করতে। গাইস দেখতে দেখতে আমাদের ইফতার পার্টি আজকে সমাপ্ত হয়ে গেছে। আমরা হচ্ছে এখন তোমাদেরকে সকল বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করবো যারা যারা আজকে ইফতার পার্টিতে এসেছে। অলমোস্ট অনেকজনই চলে গেছে, তো যারা যারা বর্তমান আছে তো তাদেরকে যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। চলো যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমার সাথে আছে সজীব ব্লগ স্টার, ঠিক আছে, বর্তমান মোহাম্মদ সজীব। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি একটা কথা বলতে চাই, আমার চ্যানেলের যে নাম রিফাত ব্লগ স্টার, সজীব ব্লগ স্টার থেকে রিফাত ব্লগ স্টার হয়েছে, ঠিক আছে। তো ওই পরবর্তীতে ওর চ্যানেলটা রিমুভ হওয়ার কারণে, রিমুভ হয়েছিল না, রিমুভ হওয়ার কারণে পরবর্তীতে ওর চ্যানেলের নামকরণ করা হয় মোহাম্মদ সজীব, ঠিক আছে। তো যারা হচ্ছে আমার অডিয়েন্স আছেন, যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখে থাকেন প্রতিনিয়ত, সবাই মোহাম্মদ সজীব ইউটিউব চ্যানেলটা হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি হচ্ছে ফার্স্ট কমেন্টে এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যারা যারা আছেন সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাআল্লাহ। হচ্ছে এখন থেকে রেগুলার ব্লগ করতে। আচ্ছা একটা কথা দিতে হইব, অন্তত মাসে একটা হলেও ব্লগ দিতে হইব ইনশাআল্লাহ, ঠিক আছে, চেষ্টা করবো আমি। 5 minutes later.
আজকে 7up স্পন্সর করেছে ব্রাজিলের বিজয়, ঠিক আছে? ব্রাজিল এটা ব্রাজিল। ভাই তোমরা কি একটা জিনিস জানো? তোমরা কি একটা জিনিস জানো? 7up স্পন্সর করেছে ব্রাজিলের বিজয়, ঠিক আছে? 7up হ্যাঁ, ব্রাজিলের বিজয় 7up স্পন্সর কি রে করেছে। ভাইয়া 7up ওই যে পিছে আচ্ছা রবিন কাকু কম দেওয়া হইব কত একটু? যারা মোটা যারা মোটা তাদের কম দেওয়া হইব। আর আজকে রোজা রায় না মানে এটা প্রমাণ কেমনে করবো? আচ্ছা আমরা সর্বপ্রথম কাকে দেব? বিবাহিতকে দেই, কি বলো? বিবাহিত আছে নাকি? আছে বিবাহিত না জীবিত? দেবো বলো। আচ্ছা ঠিক আছে ওই এখানে পাইছে এটা। মামা ইলিয়াসটা এই আর একটা ছবি বানানো ছিল না? আমি বিশ্বাস করে নিয়েছিলাম ভাই যে এমনি এই হচ্ছে সাখাওয়াত হোসেন, ঠিক আছে? আমার খুব কাছের একজন বন্ধু, সে আজকে প্রমাণ করে দিয়েছে। সে আজকে সকাল থেকে আমার সাথে অনেক বেশি কাটছে, যেটা হচ্ছে আপনারা ব্লগের প্রথম দিকে দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে আমার বন্ধু আজকে যে স্টেজটা করেছে তার অবদান সবচেয়ে বেশি, কারণ হচ্ছে সে এখানে এসে আজকে স্টেজটা সুন্দরভাবে করার দায়িত্ব সে ছিল, তাকে দেওয়া হয়েছিল এবং সে তার সুন্দর মতো দায়িত্ব পালন করছে। তাকে অসংখ্য ধন্যবাদ। স্টেজটাকে দেখে কি ভালো লাগছে? একটা বিষয় হচ্ছে স্টেজে কর্ম, এটা হচ্ছে সিক্রেট, এটা কেউই জানতো না। আমি কোনো বন্ধু বান্ধবকে বলি নাই, জাস্ট আমার সাথে সাক্ষাৎ এবং হচ্ছে নাইম দুই একজন জানতো। নাইম তারপর যে আজকে এসের আর কেউ জানতে পারে নাই। গাইজ এখন হচ্ছে তোমাদেরকে পরিচয় করে দেবো ইমন জিয়াদির সাথে। সে হচ্ছে ফেসবুকে ব্লগ বানিয়ে থাকে। আপনারা যারা হচ্ছে আমার ব্লগগুলো দেখে থাকেন সবাইকে রিকোয়েস্ট করবো ইমন জিয়াদির পেজে দিয়ে দেবেন। আর আমরা হচ্ছে একই বেসের এসএসসি বেস 2022 একই বেসের 3 জনের ব্লগ বানাই। আপনারা হচ্ছে 3 জনকে আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। সবাইকে টাটা দিয়ে দেবো। রিফাত খুব ডেডিকেটেড পারসন, কন্টিনিউ করতেছি আমি। ওরা দুজন ভাই কিন্তু অনেক সিনিয়র আমাদের এই ইউটিউবে। আচ্ছা যাই হোক, এখন থেকে ওদের কাজ হচ্ছে অন্ততপক্ষে মাসে একটা করে ব্লগ দিতে হবে, ঠিক আছে? অডিয়েন্স তোমাদের আশা বসে থাকবে অন্তত একটা করে। আমার মনে হয় কি ম্যাগনার মধ্যে সিনেম্যাটিক ব্লগার যদি কেউ থেকে থাকে, সজীব ব্লগ বানায় সিনেম্যাটিক, আমি বানাই। আর অন্যান্য যারা আছে ওরা জাস্ট করছে কি বলে সাধারণ ভিডিও, যেমন যে কেউ হচ্ছে লাইভ করে হ্যালো আসসালামু আলাইকুম আমরা এই কথা সেই কথা বকর চক্কর। কিন্তু সিনেম্যাটিক ব্লগগুলো খুব কম মানুষ করে, ঠিক আছে? যারা যারা হচ্ছে ব্লগগুলো দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।